হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সকাল সকাল চলে গিয়েছিলাম নৈহাটি বড়মার কাছে পুজো দেওয়ার জন্য। শুনেছি নাকি খুব জাগ্রত ঠাকুর, তো সেই ক্ষেত্রেই আমার যাওয়া। তো সত্যি কথা বলতে আমি ওনাকে কিছু চাওয়া না চাওয়াতে জানি না, কিন্তু আমি মন থেকে একটু মানে একটা বলবো না, তিনটে জিনিস চেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি পুজো দিয়ে সত্যি কথা মন থেকে বলছি, আমি ঠাকুরের কাছে মন থেকে যেটা চেয়েছি তো সেটা আমি একদমই পেয়ে গেছি। হ্যাঁ, তো প্রথম জিনিসটা আমি পেয়ে গেছি, একদম মন থেকে বলছি আমি। তো খুবই জাগ্রত ঠাকুর, মন দিয়ে পুজো দিলে শুদ্ধ মনে, ঠিক আছে, সব কিছু বাসনা পূরণ হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যেও, গিয়ে একবার পুজো দিয়ে এসো। ভীষণ ভিড় হয়েছিল, আর খুব দারুণ অভিজ্ঞতা, আমি শেয়ার করছি এটা। সত্যি কথা বলতে গায়ে কাঁটা দিয়ে উঠবে। মন্দিরের ভেতরে যখন গেছি আর বড় মায়ের মুখটা যখন আমরা দেখলাম চোখের সামনে, জ্বলজ্বল করছে পুরো চোখ, যেন মনে হচ্ছে জ্যান্ত দেবী দাঁড়িয়ে আছে। মানে খুবই সুন্দর মূর্তিটা মায়ের। আর এটা হচ্ছে গঙ্গার ঘাট। আমরা নেমে গিয়েছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম, আমার পাড়াতেই থাকে। তো কোথায় কি হয়েছে, বসবি না তুই? না না, বসবো তো, কিন্তু একটু সাইড হয়ে গিয়ে বস, কারণ কি এটা হচ্ছে নৈহাটির গঙ্গাটা। দেখো কি দারুণ দৃশ্য। তো তোমাদের তো ভিডিওর মাঝখানে দেখাচ্ছিলাম যে আমরা পুজোর জন্য লাইন দিয়েছিলাম। তারপর পুজো শেষের পরে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম একটা কাছাকাছি নিরামিষ রেস্টুরেন্টে। তো সেখানে আমরা এই সমস্ত আইটেম পেয়েছিলাম, তো নিয়ে নিয়েছিলাম। যেহেতু পুজো দিয়ে উঠেছি তার জন্য আর মাংস মাছ টাছ কিছু ছুঁইনি, তো সেই জন্য একদম একটা নিরামিষ পানিরের তরকারি সামথিং কিছু নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর এটা হচ্ছে বড় মা লেখা, যেটা কপালে দেখতে পাচ্ছ, ওম শ্রী ওম। যাই হোক, তো এইটা আমার মা। আর আমরা কয়েকটা ছবি টবি তুলে একটুখানি কথাবার্তা সেরে লাঞ্চ টাঞ্চ সেরে ভালোভাবে বাড়ি চলে গিয়েছিলাম। খুব মজা হয়েছে, দিনটা খুব আনন্দে কাটিয়েছি। আমি সাজেস্ট করবো তোমরাও যাও, পারলে গিয়ে একবার মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসো, মনটা শান্তি হয়ে যাবে। আর যাদের কোনো ইচ্ছা বাসনা পূরণ হচ্ছে না তারা সেখানে গিয়ে চাইতে পারো। দেখো আমি বলছি না চাওয়াটা উচিত না, কারণ কি ঠাকুর তো বুঝতে পারছে, তবুও আমি বলবো ঠাকুরের কাছে চাইবে না তো কার কাছে, তাই তাই না? তাই সেই একজন আছে যিনি অন্তর্যামী, যিনি সবটা বুঝবে। তোমার যদি চাওয়ার থাকে তো ওনার কাছে চাইতে পারো, অবশ্যই পূরণ হবে সত্যিকারের মন থেকে এগুলো চাইলে। আমার যেটা কয়েকটা পিকচার্স যেটা আমি ওখানে তুলেছিলাম। আর তোমরা যদি কেউ পুজো দিতে যাও তাহলে নিজেদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে ভুলো না। তো হে এভরিওয়ান, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো আজকে আমার দিনটা খুব ভালো গেছে। আর বড় মার কাছে পুজো দিয়েও আমার মনটা খুব শান্তি হয়ে গেছে। কিন্তু তুমি যদি মন থেকে চাও কিছু, সেটা অবশ্যই তুমি পাবে, ঠিক আছে? আর খুবই জাগ্রত ঠাকুর। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যদি পারো তোমরা পুজোটা দিয়ে এসো। আর এমনও অনেক কেউ ছিল যারা বেশি ভিড় দেখে অলরেডি বাড়ি ব্যাক করে ফেলেছে, কিন্তু আমরা কেউ ভিড় দেখে বাড়ি ব্যাক করিনি, আমরা ভিড় ঠেলে ঠেলে গিয়ে ঠিক পুজোটা দিয়েছি। তো আমিও এটাই তোমাদেরকে বলবো, তোমরা ভিড় তো হবে, সেটা স্বাভাবিক। তোমরা দেখো যে কোনোদিনও এরকম যদি যাও যে দেখো যে ভীষণ ভিড়, যদি কখনো যাও যে দেখো ভীষণ ভিড়, তো ভিড়টা দেখে প্লিজ এসো না, কারণ কি কষ্ট করে পুজো দিলে ফল তোমরা পাবেই। আর আমার আজকের এই জার্নিটা খুব ভালো লেগেছে, খুব মনটা শান্তিও হয়েছে। বলবো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে নৈহাটি বড় মার কাছে গিয়ে পুজো দেওয়ার। তো সেটা আজকে পূরণ হলো। এটার জন্যই আমার মনটা খুব খুশি যে দিয়েছি, পুজোটা কিন্তু দিতে পেরেছি, সে যাই হয়ে যাক না কেন। আমি এই পুরো নৈহাটির ফুল ব্লগটা আমার চ্যানেলে আসতে চলেছে, তো তোমার পাশে থেকো। আর যদি কারোর ভিডিওটা ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য এইটুকুই। তো টাটা গাইজ।